মা বাড়িতে আসো। হ্যাঁ আসতো, কি হলো বলো। মা আমি তো কাজের সন্ধানে গেছিলাম। হুম। এই যে মালিক ভাই একটা কাজের সন্ধানে পাঠালো। হ্যাঁ। তা ওই যে তোদের বাড়িতে একটা বাসা বাড়ির কাজ পেয়েছি। কি করবো, বেতনও অল্প দিবে বলতে। এখন কি করবো, এখন তো তেমন কোনো কাজ কাম নাই, এখন সেই কাজই করি। তুমি কি বলছো, এখন বলো। হ্যাঁ এখন করতে হবে তো, বাড়ি কিছু তো নাই, আর এই এক কাপড় চোপড় পরে বেড়াচ্ছি প্রত্যেক দিন। প্রথম দিন কাজে যাচ্ছি, মহাজন কি যে বলবানি, যাই আল্লাহর নাম করে দেখি। প্রথম দিন কাজে যাচ্ছি, সে ভয় ভয় করছে। আরে ভাই। হ্যাঁ। সে কাজ দেখে দিল না, সে হ্যাঁ। গেলাম, সে বুঝলো। সে প্রথম দিন কাজ যাচ্ছে ভাই, তা খালি যা, আমি তো এমনি সমস্যা দেরি নেই। হয়ে গেছে ভাই, যাই বুঝতে পারছিস? ঠিক আছে। তাহলে দোয়া করিস ভাই। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাক, একটা কাজ তো ঠিক করে দিলাম। স্যার বাড়িতে আছে? হ্যাঁ, তুমি চলে এসেছো। স্যার আমার কাজগুলো যদি একটু বুঝাই দিতেন তাহলে আমি কাজগুলো করে নিতাম। তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে বাসায় গরু ছাগল গুলো দেখা, তারপরে কাজ। ছাগল আছে, 3টে ছাগল আর 2টো গরু, তাই তো স্যার? হ্যাঁ। আর আপনার ঘাসের ঘরটা কোন দিকে, ঘাসের ঘরটা? ওই যে ওই দিকে। আচ্ছা স্যার, সবকিছু তো ওখানে আছে, আমি তো সবকিছু পেয়ে হ্যাঁ, যাবো আছে, ওখানে। ওখানে আছে। তাহলে সর্বপ্রথম ছাগল গরু। হ্যাঁ, তারপরে তোমার বাসায় কাজ, সর্বপ্রথম তোমার ছাগল গরু দেখা। আচ্ছা স্যার, তাহলে আমি কাজ শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যাই খালি সর্বপ্রথম গরুর কটা ঘাসই দিয়ে আসি, দেখি ঘাসের ঘর তো বললে এই দেখি। ভাই ভাই যাই গরু করে ঘাস দিয়ে আসি আগে। যাই গরুগুলো খাই দিয়ে আসি, দেখি। হ হ, ওদের এখন আমি খাই দেবো, বুঝতে পারছিস? নে খা খা খা, তোরা না খালি আর। ছাগল, 2টো ছাগল, একটু একটু বাগদারি ছাগল। নে খা। দাদা মেয়েকে দিই। খা। উফ, সারাদিন কাজ কাম করছি, একটু পানি টানিও খাওয়া নাই, একটু বিশ্রামও নাই। যাই, একটু পানি খাই। সারাদিন কাজ কাম করা নাই তো, দেখি স্যারের সাথে কথা বলে আজকের মতো কাজ এখানে শেষ করে বাড়ি চলে যেতে হবে। আবার বৃষ্টিও নেমে আসলো। স্যার স্যার, আজকে তো মোটামুটি সব কাজই শেষ, আবার বৃষ্টিও নামছে, তাহলে আমি বাসায় চলে যাই আজকের মতো। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু সময় মতো চলে এসো। আচ্ছা স্যার, তাহলে আমি বাসায় চলে গেলাম, আচ্ছা। কালকে সময় মতো চলে আসবো। আবার বৃষ্টি নেমে গেল হঠাৎ। আজকেও কাজে আসতে দেরি হয়ে গেছে, প্রতিদিন ঘুমতে উঠতে দেরি হয়ে যাচ্ছে, কাজে আসতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। স্যার, হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না স্যার, সমস্যা নাই, কালকে তো কাজের শেষ দিন, মানে মাস তো কালকে শেষ, বাড়িতে অসুস্থ মা আছে, আমার ভাইটাও খুব ঝামেলা করছে, তাহলে কালকে কিন্তু টাকাটা দিয়ে দিন। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কালকে তুমি টাকা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে তো আজকে মোটামুটি সব কাজই শেষ, তাহলে আজকে আমি আসছি স্যার। আচ্ছা দাও।
রোজ গরমে কাজ করে আসলাম, রোজ গরমে করেলা কাজ করা। দেখি মা খাবার নিয়ে এসো। দেখি খাবার বাড়ি তো কিছু নাই বাপ, এখন তো রান্না বান্না করতে পারিনি। এখনো রান্না হয়নি না কেন? চালের দোকান থেকে সেই দোকানে বাকি দেয় না আছে? সে দেয়নি তো, ওই লেগে বাড়ি অনেক চালমাল লাই, আবার টাকা মাকা দিতে পারছি না, অনেক ধার না হয়ে গেছি। সমস্যা নেই, আজকে কাজ শেষ করে আসলাম। আজকে আমার তো শরীরটা খুব খারাপ বাবা, আমার তো মনে হয় আর সমস্যা নেই। না না এমন কথা বলছো কেন? খুব শরীরটা তো খারাপ, আমি তো আর সমস্যা নেই, আজকে হচ্ছে কাজ শেষ করে আসলাম, কালকে হচ্ছে 1 তারিখ, কালকে আমার বেতন দিবে, কালকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না। সমস্যা নেই, দেখি কালকেই তো আমি আল্লাহর রহমতে বেতনটা পেয়ে যাব। আমি ফরজ ভাইয়ের দোকানে যাচ্ছি, ফরজ ভাইয়ের দোকান থেকে কিছু বাকি কিছু চাল ডাল পাইকারি যাও দিতে বাবা, আসছি। তাহলে আনো, আমি নিয়ে আসি। আকাই পড়ি মরি গোসাই পড়ি নাই তো। অনেকদিন পর আজকে অনেক কিছু বাজার করলাম, মা দেখে অনেক খুশি হবে। অনেকদিন পর হয়তো বা আমরা সবাই মিলে পেট পুরে খেতে পারো। মা বাজার এনেছি, এদিকে এসো। বাপ তুমি বাজার করে নিছো? বাজার করে এনেছি, এদিকে এসো। এই যে না, ওইগুলো হচ্ছে আটা, এছাড়াও এর ভিতর কিছু ভেন্ডি, কিছু আলু, আর এই যে তেল। ভাইয়া ভাই আমার ছিনালাই নি তো, দেখি দেখি আতে না ভাই, সিঙ্গাড়া আজকে আনতে পারি না আমি। দাও বাপ, তাহলে আমি আকাই ছড়িয়ে দিই। সিঙ্গাড়া আনি আমু, তুমি খালি রান্না করো, আজ হ্যাঁ? আমি রান্না করে এখন আমি গোসল টোসল সেরে নি। আনবানি থাম, কান্দি থাম ঘরে আয়। এখনো খোকা উঠলে না, বেলা আরো গাদা হয়ে গেল। আজকে তার বেতন দেওয়ার কথা, যাই পরে যেতে খোকারাকে ডেকে দিই। খোকা বা কোট, সকাল হয়ে গেল তো, তার আজকে বেতন দেওয়ার কথা না? হ্যাঁ মা, কাজে যেতে হবে তো আজকে। আজকে বেতন দেওয়ার দিন, আজকে তো তাড়াতাড়ি কাজে যেতে হবে। কই দাও মা, আমার জামাটা দাও, আমার গেঞ্জিটা দাও। এই নাও যাও। গেঞ্জিটা পরে নি তো। আজ সকাল ভাই 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 আমরা যে কোম্পানিতে কাজ করতাম এবং তুই যে বাড়িতে কাজ করতি সেই বাড়ির মালিক পালাই গেছে ইন্ডিয়ায় ৭৪ কোটি টাকা নিয়ে। ভাই ভাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। মা তুমি থাকো, আমি আসছি। আয়, আয়, আয়। কোনো টাকা নিয়ে দৌড় মারলে আমার ছেলে কিনা দেয় তো কি হবে না হবে না। ছোট খোকা ধর দিন, আমার খুব মাথা যন্ত্রণা করছে। মা মা তোমার কি হইলে? বসে বসে ভাই, বড় ভাই সেখানে নিয়ে আসছি, বসে কিন বসে থাকো। দর্শক আপনারা দেখছেন যে চৌধুরী কোম্পানির ম্যানেজার এই কোম্পানিকে অনেকটা আর কি ক্ষতিগ্রস্তের মুখে রেখেছেন। প্রায় ৭৫ কোটি লক্ষ টাকা তিনি নিয়ে আত্মসাৎ করে ইন্ডিয়া থেকে, সম্ভবত ইন্ডিয়া থেকে দিকে তিনি রওনা হয়েছেন। এই মুহূর্তে এই কোম্পানির যে আপনারা দেখছেন যে এই গেটে তালা ঝুলিয়ে রেখেছেন এই ম্যানেজারের বাড়ি, এবং এই ম্যানেজারকে যদি না পাওয়া যায়, এই কোম্পানির যে ৭৫ কোটি লক্ষ টাকা যে আত্মসাৎ করেছেন, তাহলে এই কোম্পানির শ্রমিক এবং এই কোম্পানির কি অবস্থা হতে পারে। তো আমরা সেই প্রেক্ষাপটে আমরা জানতে চাচ্ছি যে ম্যানেজার পক্ষে কোনো লোক বা শ্রমিকের পক্ষের কোনো লোক আছে কিনা, কি অবস্থা এই কি হয়েছে কি হয়েছে। দর্শক আপনারা দেখছেন যে একজন কর্মচারী সে কিন্তু হতাশগ্রস্ত, এবং সেই সাথে আরেকজন গেট ধরে গেটে তালা তুলে সে তারা কান্না করছে, এবং এই কোম্পানির ম্যানেজার যে টাকা আত্মসাৎ করে লুট করে নিয়ে চলে গেছেন, ঠিক সেই কোম্পানির কিছু কর্মচারী, কিছু লোক এসে এই গেটের সামনে ভিড় করেছেন এবং তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা এখন কান্নায় ভেঙে পড়ছেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বলছেন। হ্যাঁ, আপনি যদি কিছু বলতে চান বলেন, আমাদের চ্যানেলের সাথে অবশ্যই কথা বলেন। হ্যাঁ বলেন, কি সমস্যা হয়েছে আপনাদের? আমি হচ্ছে এই কোম্পানির বাড়ির যে মানে কোম্পানির ম্যানেজার, তার বাড়িতে কাজ করতাম। টানা 1 মাস কাজ করেছি। আমার আজকে বেতন দেওয়ার দিন ছিল, আমার অনেক টাকা দিনা রয়ে গেছে। দর্শক আপনারা অবশ্যই দেখছেন যে এই কোম্পানিতে এই ম্যানেজারের আন্ডারে এই শ্রমিকগুলো কাজ করত, তাদের টাকা আত্মসাৎ করে এই কোম্পানির মালিক অথবা ম্যানেজার উধাও হয়ে গেছেন। তারা এখন হতাশগ্রস্তের মধ্যে আছেন। দর্শক আপনারা দেখলেন যে এতক্ষণ একটা ইমোশনাল বিষয়, সেই সাথে আরেকজনের দেখছি যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন গেট ধরে। আচ্ছা, আপনার কি সমস্যা একটু বলবেন, কি একটু বলেন। আমার হাতে 100 জন কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি এখানকার আচ্ছা আচ্ছা দর্শক, উনি আমি তাদের কি দেবো? আচ্ছা দর্শক, আমরা যেটা দেখলাম যে উনি 100 জনার একজন আর কি উনার হাতে কাজ করতো, উনার সাথে থাকতেন, তিনি সেটা কি করবে। আচ্ছা, পরবর্তী আপনারা আপডেট জানার জন্য এই জিআর টিভিতে অবশ্যই ফলো আপ করবেন এবং দেখবেন। আপনারা দেখছেন যে সামনে যে একজন শ্রমিক এবং গেটের সাথে একজন শ্রমিক কান্নাকাটি করতেছে। কে এদের এই বিচার করবে, কে এদের এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ,
কি হয়েছে মায়ের? হ্যাঁ, আমি এখনই আসছি। আমার স্নান করে দেবে কিনা আমার মা গো, আমার শুইতে দেবে কিনা আমার কি মা হয়েছে? গো, এই দেখ, সর, 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 শুকির ভাত সর। খাইতে পারলে না আমার মা গো, এই খোকা, এই খোকা, হঠাৎ মার কি হইলো? মা ইষ্ট করেছে। এই সমস্যার মধ্যে এরকম কিভাবে হইলো? বাপটা অকালে মরে গেল। এ ভাই এত বড় সমস্যার মধ্যে আবার কি হয়েছে সর সর দেখি। একদিন দেখদিন আমার মার কি হইলো ভাই? একদিন দেখদিনিস না? আর ভাই আই এম সরি বাটে নাই গেছে। এ ভাই ওঠ, ভাই ওঠ ওঠ, এত ভেঙে পড়লে হবে? ভাই অকালে বাপটা হারালাম। আর চ, এখন তোর মায়ের দাপন দাপনের তো ব্যবস্থা করতে হবে নাকি? চ ছোট ভাই, আমি তো তোর শর্তটাও পূরণ করতে পারলাম না, তোরা তো আমি স্কুলে পড়াতে পারলাম না। ও কালে আমার বাবাটা বাইক অ্যাক্সিডেন্টে মরে গেল, আর আমার এই কাজের জন্য আমার মাটা কালে মরে গেল। এখন এই গ্রামে আমাদের কিছুই নেই, শুধু পড়ে আছে আমাদের এই বাড়িটুকু। তাছাড়া আমাদের ইনকামের কোনো লাইনও নেই, আমি তোর ভালো করে পড়াতে পারলাম না। তা আমাদের দুই ভাই স্বপ্ন যদি পূরণ করতে হয়, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তুই গুইছে নে, সবকিছু বুঝে নে, আমরা এখান থেকে অনেক দূরে চলে গিয়ে আমরা কোনো কাজ কাম করে খাবো। তোর আমি ইনকাম করে ওখানে একটা ভালো স্কুলে পড়াবো। তো তুই বুঝে নে। সবকিছু নিয়ে আসিস তো খুশি? হ্যাঁ সব কিছুই নিয়েছি। শেষবারের মতো বাড়িটা কত শখের বাড়ি, ভালো থাকিস, আর আসা হবে না হয়তো।